হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুজ্জামান। 360 ডিগ্রি অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কোনো খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে ব্লগটা করা না, জাস্ট মনে চাইলো একটা গধূলির সময় ব্লগ করার, তাই ব্লগ করতেছি। আমি আছি আজকে মেট্রো রেল উত্তরার যে সেন্টার সেটার নিচে। এখানে এসেছিলাম ওয়াইফকে নিয়ে, এখন আবার যাচ্ছি বাসার দিকে। রাস্তায় আসলে চলার সময় নানানবিধ জিনিসপত্রের অভিজ্ঞতা আসলে আসে সামনে, তো সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতেই এই ব্লগগুলো করা। জানি না কেমন কি করতে পারতেছি, বাট আই হোপ ইনশাল্লাহ এই অভিজ্ঞতাগুলো আমার এবং আপনাদের প্রত্যেকেরই কাজে রাখবে। তিয়াবাড়ির এই রাস্তাঘাটগুলো আসলে প্রপার যদি প্ল্যানিংয়ের সাথে হইতো, তাহলে প্ল্যানিং বলতে হচ্ছে ট্রাফিক রুলসগুলো যদি আসলে প্রপারলি মেনটেন করা হইতো, তাহলে আরও বেশি সিকিউর হয়ে যেত। সূর্যটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। আপনাদেরকেও দেখায়, সূর্যটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। এই টেসলাগুলোর যন্ত্রণা থেকে কবে যে মুক্ত হবে এই দেশ, আল্লাহ মাবুদ ভালো জানে। আসলে আপনি আসলে কিভাবে এটার থেকে, আমরা ম্যাক্সিমাম মানুষের আসলে প্রবলেম আইডেন্টিফায়ার, বুঝছেন? প্রবলেম আমরা খুঁজে বের করতে খুবই পারদর্শী মানুষজন, কিন্তু প্রবলেম সলভার মানুষ খুব কম। আমাদের 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 সোসাইটিতে প্রবলেম সলভার মানুষজন খুবই কম। তো প্রবলেম সলভিংয়ের জন্য, যেমন আমার কাছে একটা ধরেন আমি একটা আইডিয়া শেয়ার করতে পারি, সেটা হচ্ছে এই টেসলাগুলোকে আপনি কিভাবে কিভাবে এগুলোকে ব্যান করতে পারেন। আচ্ছা ভাবেন, আমার বাইক এটা ধরেন ধরেন চাইনিজ বাইক, ঠিক আছে? তো এই চাইনিজ বাইকটা যখন আমি কিনেছি, তখন নিশ্চয়ই এই টাকাটা বাংলাদেশে থাকে নাই, টাকাটা মাস্ট বি চায়নাতে চলে গেছে, তাই না? এখন চাইনিজরা কি প্রথম থেকেই যখন এই মোটরসাইকেল বানানো শুরু করেছে তখন থেকে কি খুব পারদর্শী ছিল? না ভাই, তখন থেকেই পারদর্শী ছিল না। তারা আস্তে আস্তে এক একটা প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমগুলো সলিউশন করছে, দেন তারা আস্তে আস্তে এখন যে পরিস্থিতি, সেরকম একটা পরিস্থিতিতে তারা পৌঁছাইছে। চাইনিজ অটোমোবাইল বলেন, আবার ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলেন, জাপানিজ অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলেন, জার্মানি অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলেন, সবাই একই সিস্টেমে গ্রো আপ করছে। তো আপনাকে গ্রো আপ করতে হইলে, আপনাকে একটা ইন্ডাস্ট্রি যদি বিল্ড আপ করতে হয়, তাহলে তো আপনাকে আগে প্রবলেম ফেস করতে হবে। প্রবলেম ফেস করলে আপনি সলিউশন পাবেন। তো দেখেন, এই যে একটা গাড়ি এইভাবে করে টেসলাগুলো তৈরি করছে, মানে অটোরিকশাগুলো, যাই হোক, অটোরিকশাগুলো তৈরি করছে। এখন এই প্রপার যদি ইঞ্জিনিয়ারিং R&D করা হয় এই টেসলাগুলোর উপরে, এইগুলোর উপরে, তাহলে ভাবেন তো আমাদের দেশের টাকা দেশে থাকে না? আমরা কি বাইরে যাওয়া লাগে? বাইরে তো যাওয়া লাগতেছে না। আপনি যদি এইটাকেই, বাংলাদেশ সরকার যদি এটাকে ফান্ড করে এটার উপরে ভালোভাবে ইঞ্জিনিয়ারিং করে, R&D করে, তাহলে তো এই জিনিসটার উপরে একটা আরও মডার্ন জিনিসপত্র তৈরি হয়, আর মডার্ন জিনিসপত্র আসে, তাই না? আমাদের পরনির্ভরশীলতা কমে যায়। আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ টাকা আমাদের বাইরে চলে যায়, কী পরিমাণ টাকা, সেই টাকাটা তো আমরা বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখতে পারি। আজকে হয়তো বা 10 বছর হয়তো বা আমাদের স্ট্রাগল করতে হবে, আমাদেরকে ওইরকম আমরা কোয়ালিটিফুল জিনিস পাবো না, বাট আফটার 10 years আই অ্যাসিউর দ্যাট যে আফটার 10 years আমরা গ্লোবালি কম্পিট করার মতো একটা পজিশনে যেতে পারবো, তাই না? আমার একটা অটোরিকশা, সে যদি 60 স্পিডে যাইতে পারে, আমার যদি 50 টাকার একটা ব্যাটারি চার্জ করার পরে সেটা দিয়ে সারা দিন চলতে পারি, তাহলে ওয়াই আমি এই গাড়িটাতে কেন আমি তেল ভরে আমার একদিন সারাদিন যদি চলি, সারাদিন একটা বাইক চলে তাও কমপক্ষেও তো 400 কিলো চলবে, 300-400 কিলো তো চলাই যায়, তাই না? 300, আমি ধরলাম হলো 300 কিলো চলতে গেলে আপনি যদি ধরেন অ্যাভারেজ মাইলেজ 40, তাহলে 300 কিলোতে কত লাগবে? তাও তো 8 লিটারের মতো লাগবে।
তাই না, 8 লিটারের মতো তাও লেগে যাবে। তো এই যে 8 লিটার যে তেল লেগে যাচ্ছে, 8 লিটার তেলের দাম কত? 900 টাকা, 900 950 টাকা, 1000 টাকা। আপনার সেখানে 50 টাকার একটা ইলেকট্রিসিটি দিয়ে আপনি এটা চালাতে পারতেছেন। এখন হ্যাঁ, আপনি বলবেন যে এটা ব্রেকিং সিস্টেম ভালো না, এটার হচ্ছে কন্ট্রোলিং ভালো না। ভাই সবই তো বুঝলাম, আমি তো জানি যে হচ্ছে এটা ব্রেকিং ভালো না, কন্ট্রোলিং ভালো না, সেজন্যই তো আমি R&Dর কথা বলছি। আপনি প্রপার R&D করেন না। বাংলাদেশে যে পরিমাণ মেকানিক আছে, এরা ভাই আনএডুকেটেড হইতে পারে, এরা ইলিটারেট হইতে পারে, বাট এদের যে প্র্যাকটিক্যাল নলেজ, আমি মনে করি অনেক ভালো প্র্যাকটিক্যাল নলেজ এদের। হ্যাঁ, এদেরকে নিয়ে আপনি যদি এডুকেটেড পার্সনদের সাথে কম্বিনেশনে আপনি কোনো মেশিন তৈরি করেন, আপনি এগুলোতে কাজ করেন, আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবে বাংলাদেশ। এটা সৎ উদ্দেশ্য দরকার, সৎ মানুষ দরকার, প্রবলেম সলভার দরকার। প্রবলেম আইডেন্টিফায়ার দেওয়ার কতদিন, তাই না? আমরা সবাই প্রবলেম আইডেন্টিফিকেশন করব, বাট সলভিং সলিউশন যদি আমরা না দিতে পারি তাহলে কোনো দিনই কিছু হবে না। 3 চাকার বাহনে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কি বলে এটাকে, ব্যালেন্সটা কম, আমরা সেটা 4 চাকায় নিয়ে যাব, সেটা আমরা 4 চাকায় নিব, সমস্যা তো নেই। আমরা দরকার হয় 2 চাকায় নিয়ে আসবো, তাই না? আমরা 2 চাকায় নিয়ে আসবো। তাহলে এত ভেজালের তো কিছু নাই, এরকম ভেজাল টেজাল করার তো কিচ্ছু নাই। হাই, এদিক দিয়ে তো আটকানো গো ভাই, এদিক দিয়ে তো আটকানো। তাহলে কোন দিক দিয়ে বের হব? আমাকে এখন বের হইতে হলে ওইখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতেছিলাম যে আপনারা যদি আমার কথার সাথে সহমত হন তাহলে ইউ ক্যান কমেন্ট হিয়ার। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা মাস্ট বি হচ্ছে কমেন্টে বলে দিতে পারেন। আমার কোনো যদি ডেভেলপিং কোনো সেক্টর দেখেন যেখানে আমি ডেভেলপমেন্ট নিজের করতে পারি, সেই জায়গাটাও আপনারা বলতে পারেন। ইউ আর মাই ফ্যামিলি, ইউ নো। সো আমি অবশ্যই আপনাদের সুপারভিশন নিব, অবশ্যই নিব। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পারলে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করেন। দ্যাটস ইট, আর কিছু চাই না, এতটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ। আমাদের যতদিন না এই ভিডিও নিয়ে আসতে পারতেছি ততদিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন, অনেক বেশি সুস্থ থাকেন। অ্যান্ড ততদিনের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।